পক্ষে বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠানো হবে সেই মর্মে আওয়াজ উঠেছে, কথা শোনা যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশে মার্চ ফর গাজা করেছি লক্ষ লক্ষ জনতাকে নিয়ে। যে দেশের মানুষ গাজার পক্ষে সমর্থন জানিয়েছে, সেই দেশের সরকার ইসরায়েলের পক্ষে সমর্থন দিবে, আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারি না। সেই দেশের সেনাবাহিনী, সেই দেশের সেনা সদস্যদেরকে ইসরায়েলের পক্ষে গাজার বিরুদ্ধে পাঠানো হবে, আমরা তা কোনোভাবেই মেনে নেই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষে গাজার বিরুদ্ধে সেনা সদস্যদেরকে পাঠানোর প্রতিবাদে আজকে ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে এই বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মেহেদী হাসান, প্রেসিডিয়াম সদস্য ইন্তিফাদা বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইন্তিফাদা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠানো হবে সেই মর্মে আওয়াজ উঠেছে, কথা শোনা যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশে মার্চ ফর গাজা করেছি লক্ষ লক্ষ জনতাকে নিয়ে। যে দেশের মানুষ গাজার পক্ষে সমর্থন জানিয়েছে, সেই দেশের সরকার ইসরায়েলের পক্ষে সমর্থন দিবে, আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারি না। সেই দেশের সেনাবাহিনী, সেই দেশের সেনা সদস্যদেরকে ইসরায়েলের পক্ষে গাজার বিরুদ্ধে পাঠানো হবে, আমরা তা কোনোভাবেই মেনে নেই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষে গাজার বিরুদ্ধে সেনা সদস্যদেরকে পাঠানোর প্রতিবাদে আজকে ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে এই বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মেহেদী হাসান, প্রেসিডিয়াম সদস্য ইন্তিফাদা বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইন্তিফাদা বাংলাদেশ।